দেখেন আমরা তো এমন ভালো মানুষ যে সারা দিন যায় রাত যায় একটাবার আল্লাহ তাআলার কাছে নিজের ছোট মনে করি না, নিজেরে অনুতপ্ত লজ্জিত করি না যে আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন, আমাকে মাফ কইরা দেন। অথচ সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, হাবিব আমার আপনার জিন্দেগীর সামনের এবং পিছনের সমস্ত অপরাধ ভুল ত্রুটি সব আমি মাফ কইরা দিলাম। যে নবী দুনিয়াতে থাকতে গ্যারান্টি পাইছেন যে জিন্দেগীর সবকিছু আল্লাহ পাক মাফ কইরা দিবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ তওবা ইস্তেগফার করতেন দেখেন। যে নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ওয়াস্তাগফিরুহু, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো, মাফ চাও গুনার জন্য। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলও স্বয়ং আল্লাহ তাআলার কাছে তওবা করি, ওয়াস্তাগফিরুহু, আমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি, ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন, প্রত্যেকদিন অন্তত কমপক্ষে 100 বার আমি রাসূল আল্লাহ তাআলার কাছে আমার জিন্দেগীর জন্য মাফ চাই, তওবা করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহু আকবার, যেই নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই ভাই, কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা সবকিছু মাফ কইরা দিবেন, সেই নবী বলতেছেন যে লোক সকল বেশি বেশি কইরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। আমি রাসূল হওয়ার পরেও প্রত্যেকদিন 100 বার কমপক্ষে আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, মাফ চাই, তওবা করি। রহমতের নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, তিনি আল্লাহর কাছে তওবা করেছেন প্রত্যেকদিন 70 থেকে 100 বারের অধিক তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন। বরং নবীজি নিজ মজলিসেও এই বিষয়টা এত বেশি গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা দেখতাম এক একটা মজলিসে বসার পর নবীজি কমপক্ষে আমরা গণতাম যে 100 বার কইরা রাসূল ফাঁকে ফাঁকে, কথার ফাঁকে ফাঁকে, নসিহতের ফাঁকে ফাঁকে তওবার বাক্য পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ তওবা করতেন প্রত্যেকদিন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদে এবং হাত উঠাই নিজের গুনার জন্য আগে তওবা করবেন, মাফ চাইবেন।